হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজ এই ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে রবিবার। গুড মর্নিং সবাইকে। এখন বাজে 9:10। তো এই সময়মতো ঘুম থেকে উঠলাম, তো চাটা খেলাম। আর মোটটি ওইদিকে এখনো হাই তুলছে, আর মোটও ওইদিকে শুয়ে শুয়ে গেম খেলছে। এই তো ব্যাপার স্যাপার। শান্তু সকালবেলা উঠলো, ওঠার পরে ওর একটা খালি পেটে ওষুধ থাকে, সেটা খাওয়ানো হয়ে গেছে। ওটস খেয়েছে টিফিনে। আর আমরা এই সবে বললাম চা খেলাম। তো চলো সাথে থাকো, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। যদি কিছু ভালো লাগে আজকের ভিডিওটাতে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা মেম্বারশিপ নিচ্ছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকম ভাবে সাথে থেকো, দেখতে থেকো রাইস ব্লগ। চলো আজকের দিনটা এখান থেকে শুরু করছি। আরে আরে আরে, ওমা বাস্ট করবে না। আরে সিটি গিয়ে ভর ভর করে কি ধোঁয়া উঠছে। সরে যাও মা। ওটা সিটি নয়, না সিটি নয় নয় ওইটা। তো বন্ধুরা এখন বাজে 10:15 আর আমাদের এদিকে এসে গেছে টিফিন, ছেঁড়া পরোটা। না না আলু আলু। তো চলো খেয়ে নি। এমন ও খাচ্ছে আর ও পাশে বসে আছে, বসিয়ে থেকে খাওয়াবে ওকে। তো বন্ধুরা চলে এসেছি বাড়ি। আর এই যে আমার বিছানার অবস্থা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ যাচ্ছে তাই অবস্থা ছিল। আর মানে যে গোছাবে তারই যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে বুঝতে পারো ঘরবাড়ির অবস্থা কীরকম থাকে। তো যাই হোক, বিছানার চাদরটা চেঞ্জ করব, আর বালিশের কভার দুটো, মানে মাথার বালিশের কভার দুটো চেঞ্জ করবো। আর পাশ বালিশে রিসেন্টলি চেঞ্জ করেছি, ওই জন্য আর চেঞ্জ করব না। আর পাশ বালিশের কভারও এমনিতে আমার খুব কম, দেখি আবার স্টেশনের দিকে গেলে দুটো কভার কিনতে হবে। কারণ চাদরগুলোর সাথে সব মাথার বালিশের কভার দেয়, কিন্তু পাশ বালিশের কভার দেয় না, কেন আমি জানি না। তো যাই হোক, ওই জন্য পাশ বালিশের কভারও সেরকম কেনা হয়ে ওঠে না। তো এই যে নিচে অনেকগুলো জিনিস ঢোকানোর মতো ছিল, তো সেই সবগুলো ঢোকানো হয়ে গেছে। তোমাদের সাথে আর সেগুলো শেয়ার করিনি, মানে শেয়ার করেছিলাম, কেটে কেটে দিয়েছি আর কি, কারণ অত কিছু ডিটেলসে দেখানো তোমরা বোর হয়ে যাবে, ওই জন্যই আর কি। তো আমার যে শাড়ি টাড়ি এইসবগুলো আর কি, ভালো ভালো শাড়ি এখানে ছিল যেগুলো টুকিটাকি রাখতে হবে এখানে, সেইগুলো আর কি সব নিচের যেই ট্রলি রয়েছে সেই ট্রলির মধ্যে সব ঢুকিয়ে দিয়েছি, কারণ বাইরে আমার জায়গার খুবই কম। তো আর ভালো শাড়ি তো সেরকম এখানে পরার মতো সেরকম খুবই কমই অকেশন পড়বে, তো সেই জন্য নিচেই ঢুকিয়ে দিয়েছি, যখন পরার হবে নিচে থেকে বের করে পরবো এরকম আর কি। তো আজকে ভাবলাম চলো নতুন একটা চাদর পাতি, কারণ এই রকম একভাবে চলছে তো শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ, ঘর দৌড়ে একটা মানে অন্যরকম পরিস্থিতিও হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম চলো আজকে নতুন একটা চাদর পাতি, তাহলে একটু মানে মনটা অন্যরকম হবে। তো সেই জন্য আমার একটু মুড অফ থাকলে বা শরীর টরীর খারাপ থাকলে, ভালো লাগছে না কিছু, এরকম হলে আমি একটুখানি ঘর দৌড়ের মধ্যে একটু চেঞ্জ আনার চেষ্টা করি, কি করলে একটুখানি অন্যরকম হবে এই আর কি। তো ভাবলাম চলো যে একটা নতুন চাদর সেই রয়েছে, আর চাদরগুলো দেখবে একভাবে ভাঁজে ভাঁজে থাকলে না একটা মানে কেটে কেটে যায়, মানে পচে পচে যায় আর কি। তো একভাবে সেই অ্যানিভার্সারিতে পেয়েছিলাম, সেই থেকে পাতাও হয়নি, সেই রকমই রয়েছে। তো ভাবলাম চলো একবার পাতি, পেতে একবার কাঁচা হলে তারপরে জিনিসটা ভালো থাকবে, ওই ভেবে চিন্তে আর কি পাতলাম। আর কি চাদরটা খুললাম না, কেমন একটা ড্যাম ড্যাম মতো গন্ধ হলো, বেরোলো আর কি চাদরটা যখন ঝাড়লাম। তো তখন মনে মনে ভাবছিলাম ভালোই হয়েছে একবার মানে
পাতলাম, ভালোই হয়েছে। আমার না এরম হালকা চাদর পাততে ভালো লাগে না, কিন্তু এই প্রিন্টগুলো হালকার ওপরে এত সুন্দর মানে খোলে জিনিসগুলো, তো সেইগুলোই মানে এত পছন্দ হয়েছে কি বলবো তোমাদের। তো ওই জন্য রেখে দিয়েছিলাম, পরে পাতবো এরকম ভেবে চিন্তে আর কি। তো বললাম চলো আজকে পেতেই নি। আর তোমাদের সাথে অনেক দিন যাবৎ পরে এরকম ভয়েস দিয়ে ভিডিও করছি না, আমার তো সেটাই মানে অনেক দিন যাবৎ পরে। তো যাই হোক, চলো সাথে থাকো, এরকমভাবেই সাপোর্ট করতে থাকো। তোমরা অনেক দিন যাবৎ পরে এরকম ভিডিও পাচ্ছ আমি জানি, আর তোমরা যে এতদিন আমার সাথে এরকমভাবে রয়েছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মানে ভিডিও দিতে পারছি না, তা সত্ত্বেও যে তোমরা রয়েছো আমার সাথে, এটাই আমার কাছে অনেক পাওয়া। তো তোমরা অনেকে রয়েছো এরকম যে প্রত্যেক দিন কমেন্টও করেছো প্রত্যেকটা ভিডিওর মধ্যে, মানে পুরোনো ভিডিওর মধ্যে আর কি, এরকম কমেন্টও করেছো। আমার খুব ভালো লেগেছে যে ভিডিও আসছে না তার সত্ত্বেও তোমরা পুরোনো ভিডিও দেখে কমেন্ট করেছো, তো সেটা আমার খুব ভালো লেগেছে। সত্যি বলতে আমি ভিডিও দেওয়ার মতো মন মানসিকতা কোনোটাতেই ছিলাম না দুদিন যাবৎ। আমি নিজের হলেও অতটা গ্রাহ্য করি না, দুদিন যাবৎ শান্তুর মানে ভীষণ রকম টানাপোড়েন গেছে শরীরের ওপর দিয়ে, তো আর ওর সাথে সাথে আমাদেরও চলেছে, ওই জন্য মন মেজাজ কোনোটাই ভালো ছিল না। একটা বাচ্চা সেলাইন চলা দুবেলা মানে অনেকটা আমার কাছে বড় ব্যাপার, তোমরা কে কী ভাবো আমি জানি না, তো আমার কাছে অনেকটা বড় ব্যাপার একটা, মানে ও তো ওর সহ্য ক্ষমতাও খুবই কম, আর কতটাই বা কতটা একটা সেই খরগোশের মতো, হ্যাঁ মানে বড় খরগোশ হলে ওই রকম হবে। তো প্রচণ্ড রকম টেনশনের মধ্যে দিয়ে গেছি, আর রাত্রিবেলা ঘুম নেই, দিনের বেলা খাওয়া নেই এরকমভাবে, তারপরে আমার শরীরটা খারাপ হয়ে গেল। তো এই করে ভিডিও দেব করেও আমার মানে দেয়া হয়ে ওঠেনি। তো যাই হোক, চলো সাথে থাকো, এবার থেকে কন্টিনিউ রাখার চেষ্টা করব ভিডিও। তো থ্যাংক ইউ সবাইকে আবারও, চলো দেখতে থাকো। বন্ধুরা এখন কটা বাজে দেখে নাও, এই যে চা নিয়ে বসে গেছি, পাশের কাপটা ফাঁকা, দেখতেই পাচ্ছ ওর চা খাওয়া হয়ে গেছে। আর এই ট্রেটা আগের দিন মিলন মেলা থেকে কিনেছি, ওই জন্য ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি, কালকে তো দেখানো হয়নি। এই যে ও দেখছে একটা সিরিজ, কি সিরিজ দেখছে আমি জানি না। এখানে শান্তুর খাওয়া দাওয়া হয়ে গেছে, শান্তু এখানে ঘুমাচ্ছে টান টান হয়ে, দেখতেই পাচ্ছ নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। আর আমার অবস্থা দেখলে তোমরা ভয় পেয়ে যাবে, এই যে স্নান করে উঠে চুলটাও আঁচড়াইনি এখনো পর্যন্ত, হালকা হালকা ভিজেও রয়েছে। আর আজ দুপুরে তো শোয়ারও সময় পাইনি, 4টের সময় কাজবাজ সেরে উঠেছি, শোবো আর কখন। তো বন্ধুরা আমার চাটা খাওয়া কমপ্লিট, তোমাদের দেখালাম আমি চা করেছিলাম। তো চা আর মা কেক পাঠিয়েছিল, ওই কেক খেলাম। আর আজকে একটু এই দিকে ঠাকুরের দিকটায় তো অনেক দিন যাবত মানে তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো মিশোতে একটা লক্ষ্মী ঠাকুরের জন্য হার অর্ডার দিয়েছিলাম, আজকে এসে গেছে। তো লক্ষ্মী ঠাকুরকে ভালো করে সাজিয়ে গুছিয়ে পরিয়েও দিয়েছি, তোমাদের সাথে চলো শেয়ার করি। তো দেখিয়ে দিলাম, আমার তো বেশ ভালো লেগেছে, মিশো থেকে কিনেছি আর কি, তো বেশ ভালোই এসেছে। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আর সারাদিন যাবত আজ সেরকম একটা ভিডিও করিনি, কারণ হচ্ছে খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম, কদিন যাবত ছিলাম মানে শরীর খারাপ ছিল, আমার শরীর খারাপ, শান্তুর শরীর খারাপ, তারপরে বাড়ি গেলাম, তো ঘর দোরের হাল বেহাল ছিল, এসে সব গুছিয়েছি,
এই যে এই বিছানার চাদরটা চেঞ্জ করেছি, করে সব বালিশ ফালিশ এক জায়গায় গুছিয়ে সুন্দর করে একদম পরিষ্কার করে রেখেছি। আর এয়ার ফ্রায়ার তো যাচ্ছে তাই অবস্থা ছিল। এয়ার ফ্রায়ারে কাবাব টাবাব করা হয়েছিল যেদিনকে ওর পিসির ছেলেরা আসলো আর কি, তো সেদিনকে কাবাব করা হয়েছিল, তারপর থেকে আর পরিষ্কারও করা হয়নি। আজকে সকালে এয়ার ফ্রায়ার পরিষ্কার করেছি, করে সব কিছু গুছিয়ে টুছিয়ে দেখতেই পাচ্ছ যেরম ছিল সেরম গোছানো কমপ্লিট। আর এই যে অনেক জামা কাপড় মানে 2-3 বার করে কাচা হয়েছে ওয়াশিং মেশিনে, মোটামুটি সবই শুকিয়ে গেছে। এই কটা জিনিস শোকায়নি, ওই জন্য এই স্ট্যান্ডটা বের করে স্ট্যান্ডে মেলে রেখেছি। এগুলো আবার কালকে সকালে ছাদে দিয়ে দেবো। তো এই তো এই ঘরের পরিস্থিতি এই রকম, একদম পরিষ্কার করে সুন্দর করে সব গুছিয়ে নিয়েছি। আর ঠাকুরকেও তোমাদের দেখিয়ে দিলাম, লক্ষ্মী গণেশকে ভালো করে ধুতি আর শাড়ি পরিয়েছি। তো অনেক দিন ধরেই ভাবছি পরাবো হয়ে আর উঠছে না, তো হাটটাও আজকে এসে গেছে, তো ভালো করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। এবারে বেশ মানে সুন্দর লাগছে, এতদিন কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছিল তাই না? তো যাই হোক, আর ওই ঘরের অবস্থা পরে দেখাচ্ছি তোমাদের। আমার রান্নাঘরের অবস্থাও তো যাচ্ছে তাই ছিল, না উঠতে পারলে জানোই সব কিছু কেমন বেহাল থাকে। আর রান্নাঘরটা কদিন মানে সেই দিনটা মানে যেদিন ওর পিসির ছেলেরা এসেছিল সেদিন রাত থেকে পরের দিন পর্যন্ত বাবি সব সামলেছে, আমি তো ঢুকতেই পারিনি, শরীরটা হুট করেই খারাপ হয়ে গেল। তো চলো রান্নাঘরের অবস্থাটা তোমাদের দেখাই ব্যাক ক্যামেরায়। আমার রান্নাঘরের বর্তমান পরিস্থিতি, এখানে শান্টুর জন্য ওটস ভিজিয়ে নিয়েছি আর শান্টুকে খাইয়ে দিয়েছি এখন মুসুর ডাল, একটা ডিম সেদ্ধ কুসুমটা দিইনি, শুধু সাদাটা, ডাক্তার ওটাই বলেছে। আর হচ্ছে বিস্কিট, সুগার ফ্রি মেরি বিস্কিট, ওই মেরি বিস্কিট দিয়ে খাইয়েছি আর কি। একটুখানি মানে হাতে ধরার মতো না হলে তো খাওয়াতেও পারবো না। এবারে কাজের মধ্যে রয়েছে এই বাসনের ঝুড়িটা দেখছো, গামলিটা গোছাতে হবে। গামলিটা একদম সব এখান থেকে ফাঁকা করে ওর মধ্যে ঢুকিয়েছে, এবার ওটা গোছালেই কমপ্লিট হয়ে যাবে রান্নাঘরের মানে মোটামুটি গোছানো কমপ্লিট। আর কালকে বলছিলাম মিলন মেলা থেকে কি কি কিনেছি তোমাদের দেখাবো। এইরকম একটা ছোট ট্রে কিনেছি, আর একটা ট্রে তো তোমাদের চা খাওয়ার সময় দেখালাম, ওই ট্রে কিনেছি। এই দুটো জিনিসই কিনেছি, সেরকম আর কিচ্ছুই কিনিনি। আর একটা ক্লিপ কিনেছি মাথায়, মানে খিমচে ক্লিপ আর কি, ওই রকম। তো আর কিছুই কিনিনি। আর হচ্ছে এইদিকে মা মাংস পাঠিয়েছে, তো মাংস এখানে রয়েছে আর ভাত নিচে রয়েছে, গরম করবো, এই দুটোই হয়ে যাবে। আর এখানে মা লেবু আর আপেল পাঠিয়েছিল, এগুলো এখনো ফ্রিজে তোলা হয়নি, ফ্রিজে তুলবো। এটা হচ্ছে শান্টুর ওষুধ, এখানেই রেখেছি, কারণ হচ্ছে এটা ভাতের সাথে আর রাতে ওটসের সাথে খাওয়াতে হবে, এখানে না থাকলে মনে থাকবে না, ওই জন্য। তো মোটামুটি এখানটাও পরিষ্কার আছে, রান্নাঘরও পরিষ্কার দেখিয়ে দিলাম। এবারে চলো বড় ঘরে যাই। বড় ঘরে এই যে সুন্দরী ঘুমাচ্ছে এখানে, আর বাবি রয়েছে যখন, খাট তো আমার পরিষ্কার থাকবে না, খাট অগোছালোই থাকবে। আর এখানে শান্তুর 4টি ওষুধ, এই যে একটা ঝুড়ি কিনেছি মিলন মেলা থেকে, চুবড়ি আর কি যেগুলো বলে। তো ওই চুবড়িটা পূজার কাছে রয়েছে, আমি পাঠিয়ে দিয়েছিলাম পূজার হাত দিয়ে। তো দেখি রাতের দিকে নিয়ে এসে এগুলো সব চুবড়িতে রেখে দেবো, তাহলে কোনটা কখন চোখের সামনে থাকলে মনে থাকবে এই আর কি। দেখছে একটা সিরিজ, কিসের সিরিজ দেখছে আমি জানি না, একদম সে রক্ত ফক্ত, আমি ওসব একদম দেখতে পছন্দ করি না, আর আমি দেখতেও পারি না, দেখলে রাতে ঘুম হয় না, এরকম হয় আর কি। তো ওই জন্য আমি দেখি না ওসব। আর এবার আমি ভিডিও এডিট করতে বসবো, আর করে টোরে তারপরে উঠে কালকে সকালের জন্য একটু মানে আনাজপত্র কেটে রাখতে হবে, তাহলে সকালবেলা উঠে না তাড়াহুড়ো মানে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়, অত তাড়াহুড়ো করতে হয় না। এখন শীতকালের সকাল মানে উঠি আর কি করে 9টা বেজে যায় বোঝা যায় না, তো একটু কাটাকুটি করে রাখতে হবে। ফ্রিজে অনেক সবজি রয়েছে, তো বাবা সেই পালং শাক টাক সব পাঠিয়েছিল, সেসব রয়েছে, তো সেই সবগুলো দেখি কালকেই রান্না করে ফেলবো। মাছও রয়েছে, মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করবো, আর পালং শাকের কিছু একটা তরকারি করব। তো চলো সাথে থাকো, আবার আসছি কালকে নতুন একটা ব্লগ নিয়ে। কেমন লাগছে জানিও, আজকে অনেকদিন পরে এরকম লম্বা ব্লগ দিলাম। আর 4টি কাচাকুচি করেছিলাম, সেসব এই পাটঝাট করলাম, মানে আজকে দুপুরে শুইনি। তো 4টে পর্যন্ত কাজবাজ করেছি, করে তারপরে সন্ধে দিলাম, তারপরে হচ্ছে জামা কাপড় পাট করলাম, এইসব আর কি।
তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ। আর আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আমার ভিডিও দেখতে থাকো, যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা মেম্বারশিপ নিচ্ছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার সাথে থাকো এরম ভাবেই দেখতে থেকো রাজ ব্লগ। টাটা।